জীবনের ফার্স্ট টাইম আজকে রান্না করলাম পুঁইশাক দিয়ে, ডাল দিয়ে। আমি কখনো রান্না করি নাই। আজকে ফার্স্ট আমি রান্না করেছি পুঁইশাক দিয়ে আর ডাল দিয়ে। যাই হোক, আমি পুঁইশাক অনেকই খাইছি, কিন্তু এভাবে শাক দিয়ে মানে ডাল দিয়ে কখনো রান্না করে খাই নাই। তো আমি শখ করে নিয়ে আসছিলাম লাল পুঁইশাক। অনেকদিন যাবত আমি লাল পুঁইশাক খাই না। তো এখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি। আবার আপনারা জানেন আমি যে বুটের ডাল বেশি পছন্দ করি। তো ডালগুলো কিন্তু ১ ঘন্টা আগে ভিজানো ছিল। আর সুন্দর করে ডালগুলো আগে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বলকানি ওঠার পর তারপর আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ কাটা সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটু এখনো হালকা মানে গলে নাই, আর আমি একবারে গলাবো না, তাই আমি পুঁইশাকগুলো এখন দিয়ে দিতেছি। আর পুঁইশাকগুলো দেখতে দেখা গেছিল আর কি রাত্রে ভালো ছিল, কিন্তু একদম পুঁইশাকটি কিন্তু ভালো ছিল না দেখতে, কিন্তু খেতে একটু ভালোই লাগছে। যাক, ফার্স্ট টাইম রান্না করতেছি। আর জানেন অনলাইনে ঢুকে অনেক সুন্দর সুন্দর রান্না মানে দেখি আর কি মানুষ রান্না করে। তো আমার ইচ্ছা করে, কিন্তু রান্না করা আমার খুবই আলসে মানে অলসতা লাগে আর কি। যেহেতু লাকড়ি চুলায় রান্না করি এই কারণে আর কি অলসতা লাগে। এমনিতেই খেতেও আলসে লাগে, রান্না করতেও আলসে লাগে আর কি। আমি খেতেও পারি না, রান্না করতেও পারি না। এরকম গরমের ভিতর আমার রান্না করতে একদম ভালো লাগে না। সকালবেলা একেবারে খুব বাজে লাগে অবস্থাটা। যাই হোক, তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর দেখেই বুঝতে পারতেছেন যে কতটা শাকটাও খুবই ভালো ছিল, একদম নরম ছিল ডাঁটাগুলো। তো আমি সবগুলো ডাঁটাই কিন্তু নিছি। আর সুন্দর করে এভাবে এভাবে সুন্দর করে আমি এগুলো মানে হালকা হালকা গলাবো, আর মানে পুরাটুকু গলাবো না আর কি। এই কারণে আর কি সুন্দরভাবে। আর এখন আমার শাকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আর আমি শাকটা চাইছিলাম যে ঘেঁটে একদম মানে মিশিয়ে দিতে। যাই হোক, হালকা হয়েছে। এত এতটা আবার হবে না, কারণ এখনকার শাক আপনার সার গোবর দিয়ে এগুলো মানে সার দিয়ে সব এরকম বানায় রাখে আর কি, যে শাকটা সেরকম আর লাগে না, মানে আমরা যেরকম গাছে টাটকা খাই আর কি ওরকম। যাই হোক, আমাদের লাগানোর জায়গা নাই তাই আমরা লাগাতে পারি না। যেরকম হয় আর কি বাজারে সেরকমই কিনা লাগে। তো এখন আমি শাকটা সুন্দর করে বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি কতগুলো রসুন দিয়ে দিচ্ছি কাটা। তো রসুনটা সুন্দর করে ভেজে এখানে আমি সুন্দর করে যখন পর্যন্ত বাদামি না হবে কালারটা, সেই পর্যন্ত আমি ভেজে এটার ভিতর মানে জিরার ফাঁকি আর কি। তো আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে ডালটা ঢেলে দিছি। আর আমার ডালটা কিন্তু পড়ে গেছে, এই কারণে আমি রান্না করতে চাই না, জানেন। তো যাই হোক, দেখতেই পারতেছেন যে খুবই ভালো লাগছে আর গ্রানটা খুবই সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম রান্না করছি শাক দিয়ে, মানে পুঁই শাক দিয়ে ভালোই লাগলো আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর সবার জন্য ভালোবাসা রইলো, সবার জন্য দোয়া রইলো। সবাই পাশে থাকবেন। আর অবশ্যই সময় যদি না হয় তাহলে মনে রাখবেন যে একসময় না একসময় সময় হবে দিনে, কারণ সবাই সব সময় ফ্রি থাকে না পেজে ঢোকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।